কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাছ আলু চাষে বিপ্লব ঘটিয়েছে এলাকার কৃষকরা। কম খরচে বেশি লাভ ও বাজারে চড়া দাম পাওয়ায় অসময়ের এই সবজির আবাদ করে লাভবান হচ্ছে চাষিরা। ইতিমধ্যেই এই আলুর আবাদ সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে গাছ আলুর বীজ। দীর্ঘদিন সংরক্ষণযোগ্য হওয়ায় গাছ আলু বিদেশে রপ্তানি করা সম্ভব বলে মনে করছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঘন মাচার নিচে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে বড় বড় আলু। স্থানীয়ভাবে এগুলো পরিচিত পান আলু বা গাছ আলু নামে। সাধারণত আলু চাষ হয় গাছের নিচে, কিন্তু এই আলুগুলো গাছের ওপরে হওয়ায় কৃষকরা এই আলুর নাম দিয়েছে গাছ আলু। আমরা এইগুলা প্রথম আমরা সিসিঙ্গা করি। সিসিঙ্গা করলে আবার আমরা সিসিঙ্গার পরে আবার আমরা গাছ আলুটা করি, পান আলু আর কি। এইগুলা অল্প খরচ বেশি, খুব একটা বেশি না। তা আমরা আমরা কফি লাভবান এগুলা করিয়া এগুলা আমরা 30 থেকে 35 টাকা কেজি আমরা বেশি। এটা আমার চাষা ক্ষেত, পান আলু খুব লাভবান গৃহস্থী। তো এটা আমার চাষা 2-3 বছর ধরে করতেছে। আশা আছে সামনে আমরা করবো। এটা লোক জীবনে খুব কম হয়, ফসল আদি খুব ভালো। এটা লাভবান ফসল। এটা বিভিন্ন এলাকাতে আমরা এলাকাতে বীজ নিতেছে, মোটামুটি হারাও লাভবান নিতেছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গত কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে গাছ আলুর আবাদ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখে পড়বে গাছ আলুর এমন সমারোহ। বড় আকারের পান পাতার মতো গাছগুলো দূর থেকে ঘন সবুজ জঙ্গলের মতো মনে হয়। মনে করেন এটা কোনো খরচপাতি নাই। এটা আপনার মনে করেন এই বিনা খরচে একবারে উড়ান যায়। একবারে আপনি উড়ান যায়, এক উড়ানে কাটা 10 মণ 15 মণ উড়ে এরপরে নিচের আলু বেসুন যায়। এই জন্যে আমরা এটা করি এবং এটা করতে আমরা রাজি এবং আগামীতে আরো বেশি করে করব। আমি আপনার গত বছর করছি 1.5 কাঠা, এবার করছি আপনার আধগানি ক্ষেত। মোটামুটি অন্য ফসল থেকে এই ফসলটা আপনার অনেক লাভবান, অনেক দিন আপনার লাস্টিং করে, উপরেও হয় নিচের দিক দিয়েও হয়। ধুন্দল ও চিচিঙ্গা চাষের পর একই মাচায় ভাদ্র মাসে রোপণ করা হয় গাছ আলুর চারা। 3 থেকে 4 মাস পরই পাওয়া যায় ফলন। কৃষকরা জানান, গাছ আলু চাষে তেমন কোনো খরচ নেই, লাগে না সার কিংবা কীটনাশক। বর্ষার শেষ দিকে বাজারে সবজির সরবরাহ থাকে অনেক কম, আর এই সময়টাতে গাছ আলুর ফলন হওয়ায় বাজারের চাহিদা ও দাম বেশি থাকায় লাভবান হচ্ছেন চাষিরা। পান আলু, গাছ আলুটা পান আলুটা আমরা এখানে খরিদ করি এবং বিভিন্ন জায়গায় পাঠাই। এটার গুণগত মান ভালো এবং এটা আমরা এই গৃহস্থ করে লাভবান। আর তাছাড়া আমরা বিভিন্ন জায়গায় যে পাঠাইতেছি এরাও ভালো রেজাল্ট দিতেছে, ভালো হইতেছে। আমরা আবারও যদি সরকার থেকে কোনো সাহায্য হয় তারও বেশি করে করবো, আর ব্যবসাটা যাতে ডেভেলপ হয় চিন্তা করবো। আমাদের তো এই ফলনটা এই আলুর অনেক মোটামুটি ভালো। তারপরে আমাদের তারাকান্দি বাজারে এটা বিক্রি হয়, আমরাও কিনি। আমাদের জমিতেও ফলন মোটামুটি ভালো। আর টাঙ্গাইলে যায়, মানিকগঞ্জ যায়, ঢাকা যায়, নিমফা যাইতেছে, আমরাই কিনে নিতেছি এই জায়গাতে। আরও অনেক ব্যাপারীরা নিতেছে, দূর দূরান্ত জায়গার মধ্যে যাইতেছে। আর সরকার দুটো আমাদের একটু সুযোগ সুবিধা দিত, আরো ফলনটা বাড়িয়ে উঠত। সুযোগ সুবিধাটা দিলে আরো আমরা আগাইতে পারতাম। 30 থেকে 40 হাজার টাকা খরচ করে কৃষকরা পাচ্ছেন লাখ টাকার মুনাফা। বর্তমানে বাজারে 25 টাকা কেজি গোল আলু বিক্রি হলেও গাছ আলু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। ফলে দিন দিন গাছ আলু চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষি বিভাগ বলছে, বর্ষার শেষ দিকে জমিতে অন্য ফসল না হলেও গাছ আলুর ভালো ফলন হয়। পুষ্টিকর ও সুস্বাদু এই সবজিটি দেশের অন্যান্য জেলায় ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের যে বিষয়টা নিয়ে এসেছেন গাছ আলু বা পান আলুর চাষ সম্পর্কে, এটা মূলত রবি মৌসুমে যখন অন্যান্য ফসল মাচায় চাষ করা হয়, যেমন চিচিঙ্গা, করলা, চাল কুমড়া এগুলি, তখন এই ফসলগুলি সংগ্রহ করার পর একই মাচায় কোনোরূপ অন্যরকম খরচ না করে শুধুমাত্র তারা প্রতি শতকে 1 থেকে 1.5 কেজি বীজ এবং প্রতি বিঘায় 50 কেজির মতন বীজ লাগে। এই বীজ বাবদ তারা 1500 থেকে নিয়ে 2000 টাকার মতন তাদের খরচ হয়। এটাই প্রাথমিক খরচ।
এরপর বীজ রোপণের 90 দিন পর থেকে এই মাচা থেকে তারা পান আলু সংগ্রহ করতে পারে। এভাবে দেখা যায় যে 2 থেকে 3 মাস 4 মাস পর্যন্ত তারা উপরের মাচা থেকে আলু সংগ্রহ করে। দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, তাই গাছ আলু দেশের বাইরে রপ্তানি করতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। এটি একটি আপৎকালীন ফসল। যখন বর্ষার শেষে কৃষকের মাঠে অন্যান্য ফসল থাকে না, তখন এই ফসলটি অত্যন্ত চমৎকার ফলন দেয়। ফলে কৃষকরা তাদের এই ফসল বিক্রি করে আর্থিক সচ্ছলতা আনতে পারে। এটা রোগবালাই সহনশীল, পোকা সহনশীল, একদম পোকা হয় না বললেই চলে। এই জন্য আমরা সবসময় মোটামুটি সারা বাংলাদেশেই এই গাছ আলুটা মোটামুটি এখন পরিচিত হয়েছে। প্রতি বছরই আমরা প্রায় 20 থেকে 25টা জেলাতে গত বছর আমরা এই গাছ আলুর বীজ পাঠিয়েছি, তারা সম্প্রসারণ করছে। আমরা আশা করছি আস্তে আস্তে করে সারা বাংলাদেশে এই পাকুন্দিয়া গাছ আলুটা সম্প্রসারিত হবে এবং এই ফসলের সাথে মানুষ পরিচিতি লাভ করবে। পাকুন্দিয়া উপজেলায় চলতি মৌসুমে 3000 বিঘা জমিতে গাছ আলুর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 500 মেট্রিক টন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।